Assalamu alaikum everyone, this is Sadequl Islam. We are talking about effective team building. Now, to motivate your team members, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি motivation is very important to get the positive output within the team. এখন প্রশ্ন হলো টিম মেম্বারদেরকে কিভাবে pay your people for their work. যে যতটুকু সম্মান মর্যাদা পাওয়ার কথা তাকে তার যোগ্যতা অনুযায়ী পজিশন অনুযায়ী ততটুকু সম্মান দিতে হবে। Provide them with a place to work. Suitable work environment is very important. Work environment যদি suitable না হয়, pleasant না হয়, তাহলে কেউ কাজে ভালো করতে পারে। Offer opportunities for self-development. বিশেষ করে অ্যাসোসিয়েটসদেরকে ডাউন দ্য লাইনে যারা কাজ করে তাদেরকে তার নিজের ডেভেলপমেন্ট করার জন্য, নিজের স্কিল বাড়ানোর জন্য মোটিভেট করতে হবে এবং তার নিজের দক্ষতা বাড়লে, জ্ঞান বাড়লে, কাজ শিখলে তার ভবিষ্যতে যে আরো ভালো অপরচুনিটি আসতে পারে সেই জিনিসটা তাকে বুঝাতে হবে। Raise collaboration with the team. অনেকে আছে টিমে একে অন্যের সাথে প্রয়োজনীয় কোলাবোরেশন করতে চায় না, সেই জিনিসটাকে বাড়াতে হবে। Encourage happiness with works. কাজের মধ্যে শান্তি আছে, কাজের মধ্যে সুখ আছে এবং আমার শখ, শান্তি, বিনোদন এটাই কাজকে কেন্দ্র করেই, সেই জিনিসটা নিজেও বুঝতে হবে অন্যদেরকেও সেটার প্রতি আকৃষ্ট করতে হবে। ডোন্ট পানিশ ফেলিউর। কেউ কোনো ভুল করলেই তাকে পানিশমেন্ট দিলে তাহলে সে আর নতুন করে কোনো কিছু করতে চাইবে না, ভয় পাবে। সুতরাং কেউ কোনো ভুল করে ফেললে তাকে কাউন্সিলিং করতে হবে, তাকে নার্সিং করতে হবে, নেসেসারি সাপোর্ট দিয়ে পরবর্তীতে যাতে আর ফেল না করে সেই কাজটা আবার নতুন উদ্যমে করার জন্য উৎসাহী করতে হবে। সেট ক্লিয়ার গোলস। লক্ষ্য যদি ঠিক না থাকে, উদ্দেশ্যবিহীনভাবে কাজ করলে সেটার ফল ভালো হয় না। তাই টিমে যারা আছে তাদের সামনে গোলটা সেট করা থাকতে হবে। সবাই জানতে হবে আমি কি লক্ষ্যে কাজ করছি, আমার ডেস্টিনেশন কোথায়, সেটা সবাইকে ক্লিয়ারলি জানতে হবে। ডোন্ট ইন্টারফেয়ার আননেসেসারি। অনেকেই আছে নিজের কাজ বাদ দিয়ে অন্য কি করছে, এটা কেন করলো, ওটা কেন করলো, এই নিয়ে ব্যস্ত থাকে। বিনা প্রয়োজনে অন্যের কাজে কোনো প্রকার ইন্টারফেয়ার করা উচিত নয় এবং সেটা করা যাবে না। অ্যাভয়েড ইউজলেস মিটিং। কেউ আছে, আমার এক সময় একজন বস ছিল, প্রয়োজনে অপ্রয়োজনে প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা করে মিটিং করত। মিটিংয়ে বসে থাকতে থাকতে একদিকে মেন্টালিটি খারাপ হয়ে যেত, অন্যদিকে রেগুলার টাস্ক যেগুলো আছে সেগুলো পেন্ডিং হয়ে যেত। এইরকম আননেসেসারি মিটিং করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। হাউ ডু ইউ রিসলভ দ্য কনফ্লিক্ট উইদিন দ্য টিম? টিমে কিছু ছোটখাটো কনফ্লিক্ট দেখা দিতেই পারে, এটা খুবই স্বাভাবিক। সেই ক্ষেত্রে এই ধরনের কনফ্লিক্টগুলা সলভ করার জন্য কিছু বিষয় জোর দিতে হবে। ডিফাইন দ্য কনফ্লিক্ট এন্ড ম্যানেজ ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। যদি কোনো কারণে টিমে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, কনফ্লিক্ট দেখা দেয়, সময় নষ্ট না করে, দেরি না করে অতি দ্রুত সেটাকে ম্যানেজ করে ফেলতে হবে, কাউন্সিলিং করে, যাতে জিনিসটা আর না বাড়ে। ইনোভেট অল্টারনেটিভ সলিউশনস। একটা সমস্যা হয়েছে, এটার বিকল্প কি সমাধান হতে পারে সেটাকে বের করতে হবে। এক্সপ্লোর অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ পসিবল সলিউশন। এই সম্ভাব্য সমাধানের পর কি সুবিধা আসতে পারে, কি অসুবিধা হতে পারে, এই জিনিসগুলা আলাপ আলোচনা করে একে অন্যের মাধ্যমে সেটা নিয়ে ক্লিয়ার হয়ে যেত।
এবং যদি বড় ধরনের কোনো ডিসঅ্যাডভান্টেজ হবে বলে মনে হয় সেটার জন্য আগেই থেকেই প্রিকশন নিতে হবে, প্রয়োজনে প্ল্যান চেঞ্জ করতে হবে, নতুন ডিসিশন নিতে হবে। অ্যাগ্রি অন দ্য মোস্ট ওয়ার্কেবল সলিউশন। অনেকগুলা সমাধানের মধ্যে যেটা মোস্ট ওয়ার্কেবল সেটার প্রতি সমর্থন দিতে হবে। অনেকেই আছে নিজে যেটা সমাধান ভালো মনে করে সেটাই হোক সেটাই চায়, আরেকজন বললে সেটাকে অ্যাকসেপ্ট করতে চায় না। এই মন মানসিকতা পরীক্ষা করতে হবে। অ্যাপ্লাই দ্য সলিউশনস। একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা এই সমস্যাটা সমাধানের জন্য এই ফর্মুলাটা বা এই পলিসিটা অ্যাপ্লাই করব। এরপর দেখা যাচ্ছে যে সেটা অ্যাপ্লাই করতে অনেক সময় ডিলে করা হয়, সময় নষ্ট করা হয়, সেটা করা যাবে না। ডিসিশন নেওয়ার পরে যত দ্রুত সম্ভব সেটাকে ইমপ্লিমেন্টে চলে যাবে। ইভ্যালুয়েট আফটার সার্টেন টাইম। এবং যে কাজ হচ্ছে, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা প্ল্যান অনুযায়ী হচ্ছে কিনা, এবং একটা সার্টেন পিরিয়ড পর সেটাকে মূল্যায়ন করতে হবে যে সঠিক পথে যাচ্ছে কিনা। ট্রিট দ্য আদার পারসন উইথ অনার অ্যান্ড রেসপেক্ট। একে অন্যকে সম্মান করতে হবে। কমিউনিকেট আন্ডারস্ট্যান্ডিং। কে কি বুঝলো, কে কি চাচ্ছে, কার কি চাওয়া পাওয়া আছে, সেটা নিয়ে একে অন্যের সাথে যোগাযোগ থাকতে হবে, যাতে করে একে অন্যের মনের ভাব, লক্ষ্য উদ্দেশ্য বুঝতে পারে। অ্যাকনলেজ আদার্স। কোনো সুবিধা অসুবিধা থাকতে পারে, কি হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে, সেটা একে অন্যকে জানাতে হবে। টু বি ওপেন মাইন্ডেড। খোলা মনে কথা বলতে হবে টিমের মধ্যে। আওয়ার হিউম্যান রিসোর্স। হিউম্যান যে কত বড় সম্পদ, এবং হিউম্যান রিসোর্সকে সঠিকভাবে কাজে লাগানো, না লাগালে কি ক্ষতি হবে, লাগালে কি কি উপকার হতে পারে, এই ব্যাপারে প্রয়োজনীয় অ্যাওয়ারনেস দিতে হবে। বি থটফুল এন্ড ক্রিয়েটিভ। সবসময় যেটা করছি আরো ভালোভাবে করা যেত কিনা, বা আরো ভালোভাবে করা যায় কিনা, আরেকটু বেশি কিছু করা যায় কিনা, নতুনভাবে নতুন কিছু করা যায় কিনা, এই ধরনের চিন্তা চেতনা থাকতে হবে। If you have any other question, put in comments box, and for getting next update, subscribe my channel please. Thanks to all my followers and friends. Allah Hafiz.